বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ। গুলশানে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে নির্দেশনা দিয়েছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই তিনি কবে দেশে ফিরছেন এ নিয়ে নেতাকর্মীদের সাথে দেশের মানুষের অপেক্ষার দিনগোনা শেষ হতে চলেছে। চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেত্রীর দেশে আগমন ঘিরে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানান বেগম খালেদা জিয়ার ফিরে আসার দিনক্ষণ আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। দীর্ঘ যাত্রা শেষে বেগম খালেদা জিয়ার বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে যেন কোনো প্রতিবন্ধকতা না হয় সে নির্দেশনাও দিয়েছেন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। That creates a real problem. 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর রোববার হিথ্রো বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। সেখানে মাকে বিদায় জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত। শফিকুল হক, 71, ঢাকা।